রান্নাবান্না করতে করতে কেন জানি রান্নাবান্নার প্রতি একটা একঘেয়েমি চলে আসছে। এখন আর রান্নাবান্নাগুলো করতে ইচ্ছে করে না। অনেক সময় শখ করে বাচ্চাদেরকে অনেক কিছু তৈরি করে দিতাম, এখন আর কেন জানি দিতে ভালো লাগে না। তো মেয়েরা যেহেতু একটু বড় হয়েছে, এখন তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো তারা নিজেরাই বানিয়ে খায়। আর আজকে মেয়ে বলতেছে, আম্মু তুমি রান্না করে আসবে না, আমি তোমাকে মজার একটা রান্না করে খাওয়াবো। তো যাই হোক, চলে যাই মেন ভিডিওতে। তো আর কি, যেই কথা সেই কাজ, দুই বোন মিলে রান্নাঘরে চলে গিয়েছে। রান্নাঘরে গিয়ে এখানে একটা পেনে হচ্ছে আপনার একটু ঘি দিয়েছে, ঘি দিয়ে তারপরে রসুন কুচি আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছে। তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিল। কয়েক টুকরো মাংস নিয়েছে। এখানে যেহেতু প্রথমবার রান্না হচ্ছে, এটা প্রথমবারই ট্রাই করা হচ্ছে আমার মেয়েরা রান্না করলে খেতে কেমন হয়। বেশি করে নেয় নেয় যদি নষ্ট হয়, খেতে ভালো যদি না লাগে সেই জন্য। তো যাই হোক, এটা ভাজাভাজি হয়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছে আপনার গোটা আস্ত পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ আর টমেটো সস দিয়েছে, যেহেতু আমার ঘরে আস্ত টমেটো ছিল না। আর দিয়ে দিয়েছিল আদা। তো যাই হোক, এই ক্লিপটা নিতে মনে নেই আমার মেয়েদের। তো যাই হোক, মোটামুটি এটা মাখিয়ে একটু হালকা ভাজাভাজি করে তারপরে চুলার পর একটা তাওয়া দিয়ে আর হচ্ছে আপনার এটা আস্ত জালে মানে নিবু নিবু জালে হচ্ছে আপনার এটাকে রান্না করতে হবে। একটু ঘন্টাখানিক ধরে রান্না করতে হয়েছে। আর যেহেতু ভাপটা না বেড়ে যায় সেই জন্য একটু আটা গলিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার মেয়েদের রান্নাটা প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, যখন পাতিলটা খুলছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো হলুদ মরিচের তেমন একটা ব্যবহার হয় না, শুধু আস্ত কাঁচামরিচ দিয়েছে। আর এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা আর কচি কাঁচামরিচ দিয়ে তারপরে পরিবেশন করে নামিয়ে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। তো যাই হোক, ফাইনালি মাংসটা তো রান্না শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু হচ্ছে আপনার নান রুটির যে গোলাটা তৈরি করেছিল, তো সেটাকে একটু 1 ঘন্টা প্রায় ইস্ট দিয়ে মাখিয়ে তারপরে রেখে দিয়েছিল আমার মেয়ে। তো এখন আমাকে বলতেছে, আম্মু রুটিগুলো একটু হালকা করে তুমি একটু বেলে দাও, আমরা তো রুটিগুলো বেলতে পারি না। তো যাই হোক, আমি আবার মেয়েদেরকে একটু সহযোগিতা করতেছিলাম রুটিগুলো হালকা বেলে দিয়ে, যেহেতু বাচ্চারা করতেছে তারপরেও কিন্তু আমি নিজে একটু না গেলেই আর হয় না। ওরা যেহেতু ছোটো মানুষ, সব কাজ তো ওরা করতে পারে না। তো যাই হোক, রুটিটাকে আমি হালকা করে একটু বেলে তারপরে এখানে আস্ত আছে আপনি রসুন কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে কিন্তু এটাকে এভাবে করে একটু বেলে বেলে ভিতরে দিয়ে নিলাম। খেতে নাকি বেশি টেস্টি হয় এবং কি অনেক মজা হয়। তো যাই হোক, আর ফাইনালি আমি কিন্তু দেখেন রুটিটারে কিভাবে ভাজতেছি। তো এভাবে কিন্তু আগে কখনো নান রুটি তৈরি করি নাই, এই প্রথম আমি ঘরে নান রুটি তৈরি করতেছি। মাশাআল্লাহ, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। আর এটা যেহেতু একটু রিক্সি কাজ, গরম কাজ, এজন্য আমি এই কাজটা করে দিয়েছি। মেয়েদেরকে বসে থাক, এটা তোমার করতে হবে না, এগুলো আমি করে দিই। তো যাই হোক, ফাইনালি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এভাবে করে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সম্পূর্ণ রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। আস্তে আস্তে করে একটু এই পাশ উল্টে দিয়ে তারপরে একটু হালকা করে সেঁকে নিয়েছি। সবগুলো রুটি কিন্তু ফুলে গিয়েছে মাশাআল্লাহ, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। তারপরেও আমার হাতে কিন্তু একটু মাঝে মাঝে ছেঁকা লেগেছে মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এই ফাঁকে আবার ছোটো মেয়ে হচ্ছে আপনার সালাদ তৈরি করতেছে। এখানে শসা দিয়েছে, তারপরে হচ্ছে শসা দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু দুধ জ্বালিয়ে সেটাকে ঘন করে নিয়েছে। সেটা ঘন করে তারপরে এর সাথে টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছে। এই সসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আর যেটা সত্যি কথা, আমি ওই নান রুটিটা তৈরি করতে যেয়ে আমার সবগুলো আঙুল পুড়ে গিয়েছিল। আমার মানে এত কষ্ট হয়েছিল। তো বাচ্চারা যদি এই কাজগুলো করতে যায় ওদের জন্য খুব রিস্কি হয়ে যায় না, তো এই জন্য কিন্তু আমিই করেছি। তো সালাদটা কিন্তু এখান দিয়ে আমার মেয়ে আবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে তারপরে আমি আবার চলে গেছি, কইছি তোমরা বাকি কাজগুলো করো। তো যাই হোক, ফাইনালি প্লেটটা সাজিয়ে আমার কাছে নিয়ে আসছে। আম্মু বলতেছে খেয়ে দেখো কেমন হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ, এই প্রথমবারের মতো মেয়ের হাতের হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না আর হচ্ছে নান রুটি খেলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেই তো মনে হচ্ছে জিভে পানি চলে আসছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো ভাবছিলাম যেটা খেতে মনে হয় বেশি একটা ভালো হবে না, বা কেমন না কেমন হয়, গন্ধ কয় না কি, বা কোনো স্মেলটা কেমন আসে। তো যাই হোক, ফাইনালি কিন্তু খেয়ে হচ্ছে মেয়েকে এত সুন্দর একটা রিভিউ দিয়েছি যে দেখো এত সুন্দর হয়েছে বা ভালো হয়েছে তোমার মানে আজকের রেসিপিটা খুবই ভালো হয়েছে। তো আসলে বাচ্চাদেরকে এরকম মাঝে মাঝে খেয়ে বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়া লাগে, ওরা তখন আরও এগুলো করতে খুবই মানে উৎসাহ পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আর যারা যারা পারবেন একবার হলো ট্রাই করে দেখবেন। আসলে বাচ্চারা যেহেতু তৈরি করছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা বড়রা তৈরি করলে খেতে কিন্তু আরও বেশি মজা হবে। তো যাই হোক, ফাইনালি আজকে মেয়েদের হাতে এরকম একটা সন্ধ্যাবেলা নাস্তা খেয়ে খুবই ভালো লাগছে। আর আমার মেয়েদের জন্য সবাই একটু দোয়া করবেন, ওরা যেন আরও ভালো ভালো রেসিপি তৈরি করে আমাকে খাওয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।